Happy birthday, dear Rosie. ভালো ভালো হয়েছে লিখে দে এই তো বলে 60 এই জন্যই ইমি এত প্রিয় আমি কারণটা দেখিয়ে দিলাম এই যে নমো নমো ভালো খাবে। আজ মেহুর জন্মদিন। মেহুর সাথে সাথে আজকে আমার মাতৃত্বেরও 2 বছর পূর্ণ হলো। তাই আজ আমাদের জীবনের একটা বড় শুভ দিনের শুরুটা ভোলানাথকে স্মরণ করেই করলাম। আজ কিন্তু সারাদিনে প্রচুর কাজ বাকি রয়েছে, তাই সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা সেরে নিলাম, যাতে করে মনে আর আমার বাড়ির চারিদিকে একটা পজিটিভ ভাইবস কাজ করে। 2 বছর আগে আজকের এই দিনটাতে প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলাম। আমি চাই আজকের এই দিনটা মেহুর জীবনে বারবার ফিরে আসুক। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিয়ে নিলাম সব কাজ করার আগে, তার কারণ মেহুকে এখন ঘুম থেকে তুলবো আর মেহু উঠে গেলে প্রচুর কাজ বাকি। তো চলো মেহুকে আগে ঘুম থেকে তুলে নিই। বাবা এই দেখো ঘুম থেকে ওঠো, এই যে সোনাই এই বেবি আইসক্রিম খাবে কি? আইসক্রিম খাবে কি? দেখেছো ঠিক আইসক্রিম আজকে তার জন্মদিন, তো আজকে তো তার আলাদাই ব্যাপার, সেই কারণে হাসছে না। এই যে হ্যাপি বার্থডে মা সোনা। এই যে মেহুর প্যান্টুতে একটা হরিণ ডাকছে মেহুকে। আমার কিন্তু মামামের কিন্তু পুজো দেয়া হয়ে গেছে, চলো তুমি ভোলানাথকে দেখবে না? মামা এই তো মামা কি মামা কি শোনাই এইসব কি বলছিস তুই? এগুলো আমাদের কোড ল্যাঙ্গুয়েজ, তুই আমাকে ভুলভাল বলছিস। সব গিফট ফেরত দেন। এই যে আমরা হ্যাপি ফ্যামিলি হয়ে যাই। বাবা এরকম কর। Hey everyone, good morning and welcome back to our new vlog. আজকে মেহুর হ্যাপি বার্থডে। তো আজকের দিনটা কতটা স্পেশাল আমাদের কাছে বুঝতেই পারছো। ওদিকে সে ঘুম থেকে উঠে পড়েছে, তাকে অনেক কষ্টে ঘুম থেকে তোলা হলো। আর আজকে তো সারাটা দিন পরেই রয়েছে, তো সারাটা দিন কি করছি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে উঠেই বলছে ভোলানাথের কাছে যাবো, ঠাকুর দেখবো। এই দেখো নমো করো মা, আজকে তোমার জন্মদিন, ভোলানাথের কাছ থেকে আশীর্বাদ নাও সোনা। মিষ্টির দিকে ঠিক আছে আমার ভোলানাথ তো। নমো করো মা, এই তো আয় তো নমো করো। নমো ভালো খাবে? আচ্ছা ফ্রেশ হয়ে নাও তারপরে খেয়েও, মুখ না ধুয়ে তো খায় না মা। সকাল সকাল উঠে দেখতেই তো পেলে পুজো করে নিয়েছি। আমরা তো সবাই ভোলানাথের সন্তান, আর মেহু তো ভোলানাথের খুবই ভক্ত। কি কাকে ডাকছো? নমো হ্যাঁ মা, নমো করো। হ্যাঁ ছোট্টবেলা থেকে আমি ভীষণ ভোলানাথের ভক্ত, মানে তো আমার মেয়েও যে এত ভোলানাথের ভক্ত হবে এটা মানে সত্যি ভীষণ বড় পাওয়া এটা একটা আমার কাছে। বাঙালি বাড়িতে জন্মদিন পায়েস ছাড়া ইনকমপ্লিট একেবারে, আর সেই কারণে আজকে সকালবেলায় উঠেই মেহুর জন্য তৈরি করে নিয়েছি একদম সুন্দর পায়েস। এখন দিয়ে দেবো চিনি, কারণ মেহু তো মিষ্টি খুব ভালোবাসে, আর মায়ের হাতের তৈরি পায়েসের কিন্তু আলাদা স্বাদ, মানে ছোটবেলা থেকে এটা পেয়ে বড় হবে। এদিকে দেখো, এদিকে পায়েস রান্না হচ্ছে বলে সে খাবে বলে পেছনে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো বইটা আমার কোমরে প্রচন্ড ব্যথা আছে, সকালবেলায় উঠে তো আমি দাঁড়াতে পারছিলাম না। বাড়িতে আমাকে হেল্প করার মতো কেউ নেই, তবে এই যে সকালবেলায় উঠে অভি এই সবজিগুলো কাট করে রেখে দিয়েছে, এটাতে আমার অনেকটা বড় উপকার হলো। তোমরা অনেকেই জানো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবে আজকে তো মেহুর জন্মদিন। মেহুর জন্মদিনে শরীর খারাপ হয়ে বসে থাকলে চলে, তাই যতটুকু পেরেছি নিজের হাতেই করার চেষ্টা করেছি, অনেকটা ভালোবাসা নিয়ে। তবে আরো অনেক কিছুই করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা করতে পারিনি। সেটা নয় ভবিষ্যতের জন্য তোলা থাকলো। আমি তো ভীষণ তাড়াহুড়ো করছি যে কতক্ষণের আগে এদিকে রান্না করে মেহুকে রেডি করবো, মেহুকে খেতে দেবো, ওকে স্নান করানো আছে। আর আজকে জন্মদিন, মানে আজকে জন্মদিনের দিন আমাদের বাড়িতে আবার একটুখানি গায়ে হলুদ ছড়ানোর ব্যাপারটা থাকে। তো ছোটোবেলা থেকে আমাকে যেটা করে এসছে আমিও মেহুকে সেটা করানোর চেষ্টা করি। আর এদিকে আজকে মেহুর জন্য একটু এটা যদিও ও খাবে না তবুও করা, যদি একটু মুখে দেয়। এখানে হচ্ছে মাংস, 3টে বার্নারকেই একদম কাজে লাগিয়ে দিয়েছি, তার কারণ অলরেডি 12টা বেজে গেছে, আর এদিকে মেহুর স্নানের সময় হয়ে গেছে। ভাপা মাছটা রেডি হয়ে গেছে, আর এদিকে 5 রকম ভাজা হচ্ছে। হ্যাঁ মা খাবে, ও খাবে। তুমি আসো, এদিকে আসো, আমি দিচ্ছি, ওকে দিচ্ছি, আমি আলাদা করে দিচ্ছি। তুমি এসো, ওকে দেবো, তুমি এসো।
বেবি হাসি করো মেহু লুকাওয়ালাইয়া এই নে ভালো করে স্নান করা গায়ে হলুদ মাখা গায়ে হলুদ কই ও মা হলুদটাই তো আনিনি সেটা হাত আরে হলুদটাই তো আনিনি এই যে গায়ে হলুদ হবে এবার দাঁড়াও দাঁড়াও মেহুর জন্য হলুদ বানিয়েছি দেখো এটা হচ্ছে গিয়ে বেসনের মধ্যে হলুদটাকে চিপে রং করে দেখা একদম হলুদের মতো করেছি যাতে ওটা একদম হলুদটা ডিরেক্ট গায়ে লাগালে রাস বেরিয়ে যায় তো সেই কারণে এই প্রসেসে করেছি তুমি এটা করো কিছুতেই করবে না সানগ্লাস যাও এই তো মা বাবাকে মাখাবে তুমি আচ্ছা বাবাকে মাখিয়ে দাও এই তো আরে বাবা দু হাতে করে মাখাবে ও জলে দেবে কাজে ব্যস্ত এখানে বাবাকে দিয়েছি বা মেয়ের জন্য দুব্বো এখানে বাঁচতে এখানে অভি এই কাজটা করছে আর মেহুর ইমিকে দেখো মেহুকে মোবাইল দিয়েছে যেটা আমরা দিই না দেখেছো এই করছে হ্যাঁ এই জন্যই ইমি এত প্রিয় আমি কারণটা দেখিয়ে দিলাম রেগে গেছে খচে গেছে খচে গেছে ওই দেখো দেখো অবস্থাটা দেখো তাদের ওই দেখো আর ওই দেখো আর ইমিকে কেমন লাগছে গো হ্যাঁ ইমিকে কেমন লাগছে আজকে কাকে দেখো ইমিকে না ইমির কোলে যে বসে আছে তাকে এখন খাবার থালা সাজাচ্ছি এখানে দেখো পোলাও মেহুর জন্য আজকে হয়েছে পোলাও এখানে রয়েছে ইলিশ মাছের ভাপা যদিও এটা মেহু কতটা খাবে জানি না তারপরে রয়েছে এখানে চিকেন কষা যেহেতু মেহু মাটনটা খায় না সেজন্য চিকেন আর এখানে রয়েছে মেহু বলেছিল ডাল খাবে ডাল আর সবার আগে যেটা লাগবে সেটা দেখিয়ে দিই আমার ছোট্টবেলা থেকে যেটা দেখে আসছি বাড়িতে 5 রকম ভাজা আর এই হচ্ছে গিয়ে পায়েস ঠিক আছে আর আছে আজকে মেহু চাটনি খুব ভালোবাসে এই ইলিশ মাছ ভাজা এটাই মেনলি ওকে খাওয়াবো সেজন্য এটা রেখে দিয়েছি তো এই সব কিছু আজকে করেছি অনেক ভালোবেসে এখন কতটা সে খাবে সেটা দেখা যাক চলো দেখে নাও আমার কাছে এই জন্মদিনের দুপুরবেলা মানেই মায়ের হাতের রান্না জন্মদিনের পায়েস আর প্রদীপ আর সকলের আশীর্বাদ আমি ছোটবেলা থেকে যেরকম দেখে বড় হয়েছি সেইটাই মেহুর জন্য করার চেষ্টা করি আর আমি যখনই মেহুর জন্য এগুলো করি তখনই আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যায় কারণ আমার মাও নিজের হাতে এইভাবেই আমাকে রান্না করে খাওয়ায় মহারানী আনিকশা আসছে দেখেছো এই দেখো এবার মহারানী এখন খেতে বসবে সবাইকে টুপি দাও সবাইকে বার্থডেতে টুপি পরবে না সবাই এই যে যারা পরিয়ে দিচ্ছে আমি টুপি পরিয়ে দিচ্ছি সবাইকে টুপি না পরলে হবে না এই যে বন্ধুরা সব টুপি পরবে এই তো মেহু কি খাবে এখন ভাত খাবে তাই বুঝি হাসো 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 হাসি করো আমি একটুখানি আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিই ঠিক আছে এই এমন করে দিতে হয় বুঝলে মা এটা হচ্ছে গিয়ে মায়ের আশীর্বাদ ঠিক আছে একটুখানি খেয়ে টেস্ট করো তারপর আমি বাটিতে দিচ্ছি ঠিক আছে ভালো ভালো হয়েছে তাহলে এবার বাবা একটু আসুক এবার একটু বাবা আসুক ছোট্ট সোনা পাখিটার আজকে জন্মদিন তো আজকে ছোট্ট বাবাটার জন্মদিন বাবা আশীর্বাদ করবে এবার দাদা মাথায় একটু হাত দাও দেখেছিস খা জয়নগরের মোয়া খাবে নাকি মেহু একটু পোলাও খাও
এই তো ওই চুপ করে আছে দেখো মেহু। ঠান্ডা লেগেছে না, কিচ্ছু খেতে চাইছে না। কোনটা খাবে তুমি বলো? দে ইমিকে দে। ভালো মানুষকে ভালো খাবারটা দিয়েছে। তো চিকেন ভালোবাসে ইমি, চিকেন ঝাল আছে কিন্তু মা, ওটা তুমি ভাজাগুলো নাও। তুই আজকে কিচ্ছু খেলে না মা, তুমি কিচ্ছু খেলে না। ঝাল চিকেনটা খাচ্ছে দেখেছো? আজকে কার বার্থডে? আজকে আমিও তো ভাবছি সেটা, যে আজকে কার বার্থডে। তো ঝাল দিয়েছিস কেন? আচ্ছা ওরটা আলাদা করে রেখেছি তো। আমি তো জানি যে মেহুর বার্থডে হলে কি হবে, খাবে তো ইমি, ওই কারণে তো আমি ঝাল দিয়ে করলাম। খাওয়াটা আটকে গেছে। তুই হাসলি কেন? বুঝেছিস কিন্তু? দেখেছো? মেহুর জন্মদিন উপলক্ষে আজকেও কিন্তু আমাদের একটা ছোট্ট প্রয়াস ছিল। মেহুর অন্নপ্রাশনে, মেহুর প্রথম জন্মদিনে আমরা যতটুকু পেরেছি এই ছোট্ট ছোট্ট মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি। আমি আর অভি যতটুকু পারি আমাদের সাধ্যমতো ওদের জন্য কিছুটা করার চেষ্টা করি একটা সংস্থার মাধ্যমে, কিন্তু কখনো সেগুলো পাবলিকলি আনা হয় না। তবে আজ তোমাদের সাথে শেয়ার করলাম যাতে আমাদের মতো তোমরাও ওদের পাশে একটু এসে দাঁড়াও আর ওদের মুখে একটু হাসি ফোটাতে পারো। একটা ছোট্ট ঘুম দিয়ে মেহু উঠে পড়েছে। কটা বাজে? 7টা বেজে গেল অভি। এখন আবার বিয়ে বাড়ির জন্য তৈরি হতে হবে, আমার আর এনার্জি নেই। কেক খা, হয়েছে হয়েছে, কেক খা। দুষ্টু করে কে? দুষ্টু দুষ্টু করছো? হ্যাঁ এই দুষ্টু দুষ্টু কে কেক খায় রে? আজকে জন্মদিন তো, কেক খাবে, বারণ করা যাবে না। দেখো মুখে লাগিয়েছে কিভাবে। তোকে যে রেখে বিয়ে বাড়ি যাচ্ছি আমি আর বাবা, তুই বুঝতে পারছিস সেটা? আমার সোনাটা ঠান্ডা লেগেছে তো, সেই কারণে ওকে মার কাছে রেখে আর আমার মানে রেখে যাচ্ছি। আর আমার শরীরটা একেবারেই ভালো নেই, মানে আমার জাস্ট কোনোরকম ভীষণ খারাপ লাগছে। হয়তো দেখে হয়তো বুঝতে পারছো একটু হলেও। তুমি কি খেয়েছো? কেক খেয়েছো? ভালো লেগেছে কেক খেতে? ওমা কিসের শব্দ হচ্ছে? গাড়ি ঠিক করছে বাবা। আসো এদিকে আসো। হ্যালো, মেহুর আজকে বার্থডে, আর বার্থডেতে আজকে সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। কেক কাটটা আমাদের হয়ে গেছে, বাট আর একটা কেক কাট পার্টি, বার্থডে পার্টি এখনো বাকি রয়েছে, যেটা কিনা কি মা বদ্রি বাড়ি যাবে। আচ্ছা সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, তার কারণ সেটা হচ্ছে আমাদের স্যাটারডে, কারণ ওই দিনটাতে বেশ সবাইকে পাওয়া যায়, সেই কারণে ওই দিনটা ফিক্সড করা হয়েছে। আর এখন মেহুকে নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি না আমরা, তার কারণ মেহুর শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে একেতে, আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, সারাদিনের একটা ধকল গেছে আলাদা। তো সেই কারণে মেহুকে মায়ের কাছে রেখে আমি আর অভি যাব, আমার বাবাও যাবে। তো চলো টাটা করে দাও। এই দেখো আরেকটা সারপ্রাইজ, এই যে তোমার প্রিয় বিল্লি। হাই হুজ, বসো। কে কেক কাট করবে এবার? হ্যাঁ কার হ্যাপি বার্থডে আজকে? শুধু সারপ্রাইজ, একের পর এক সারপ্রাইজ। কার হ্যাপি বার্থডে আজকে? মেহু। মা কার বার্থডে আজকে? মেহু। মা আর এটা কে হয় তোমার? এটা কে? মনি। ও এটা মাম্মি। আর দাদা কই? ও জানে যে এটা একটা ফ্যামিলি, ওই জন্য পরপর সবার নাম বলে দিল, মনি মাম্মি। ভাবি বলে দিল তোমার আগে বলা আগে। এটা কে? আর আর এইটা কে মা? এইটা কে? এটা কে হয় তোমার? এটা দাদা। আর এইটা কে? এইটা ও বুদ্ধি। দাদা দাও জলদি দাও, জলদি দাও। আমরা এরকম করবো। Happy birthday
to you. Happy birthday, dear Rosie. Happy birthday to you. রোজি বললাম ওখানে নিজে খাবে ছাড়ো মেহু নিজে খাবে দেখো দাদা খাওয়াচ্ছে বলুন একবার থাকো না খাও খাও দাদা খা, দাদা দাদা না ওকে মা বললো রেখে যেতে মায়ের কাছে থাকবে খেতে দাও। ওরও ঠান্ডা লেগেছে খাইয়ে দাও বাবিকে খাইয়ে দাও দাও শক্তি দেবে ও একটু খেয়ে নিক, তারপর এই না বাবিকে দাও আরে ও রাগ করছে ও একটু শান্তি করে নিক। বাবি খাবে দাও বাবিকে একটু দাও ও বা দাদাকে একটু দাও এই তো কি হলো ওকে একটু খাইয়ে দাও আর একটু দাও দাদাকে আর একটু দাও দাদা আর একটু খাবে এটা দাদাকে দাও। ইটস নট মাই প্রবলেম আমাকে দাও ও নিজেই খেয়ে যাচ্ছে, দাদাকে দেবে না। ও নিজেই খেয়ে যাচ্ছে। এই টিস্যু নেই করে তাকিয়ে আছে আমার কাছে তো নেই। দাদাকে খাইয়ে দাও, দাদাকে কি অবস্থা আমরা বিয়ে বাড়িতে যাওয়ার আগে এখানে আরেকটা সারপ্রাইজ কেক এখানে সব অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা মেহু কাট করে নিয়েছে। মেহু এখন মায়ের কাছেই থাকছে, আমি হাতে পাচ্ছে না। আইদিকে কেক খাওয়ার জন্য আরেকজন বলছে কেক কে ডাকছে, আইদিকে দাদা দেখো দাদাকে দেখো দাদার অবস্থা। চলো তোমরা থাকো, আসছি আমি। হ্যাঁ এইটা একটু টাটা। পেছনে নতুন বরবউ আর এখানে আমরা বিধ্বস্ত। মেহুকে বাড়িতে রেখে গেছিলাম, তাই ওখানে আর মন বসছিল না, তাই নতুন বরবউকে বেস্ট উইশেস জানিয়ে তাড়াতাড়ি চলে এলাম। এই যে আমরা এখন কই বাবা চাবি কই চাবি মা খেয়েছো? আরে সোনা পাখিটা আমার মুখটা একদম শুকিয়ে গেছে। বিড়ালরে কাছে বসিয়েছি আর বিড়ালরে বলছি কি এই খাবি এই খাবি এরকম করে করে খাইয়েছি। কি এখন আমার নেব না, বাড়ি যেতে হবে তো? আমার ফ্রিজে পান খাবে? তুমি পান খাবে? এ বাবা দাদাই পান খাবে সে। ও সোনা রে, ও গোপাল এত সময় ধরে নাচু করা গান করা কত কিছু করেছো অনেক তুমি, কিছু করেছে। অনেক কিছু করেছো, দাদা ভাইয়ের সাথে খেলেছো। একটু এরকম লিপস্টিক দিয়ে এসে বাইরে এসে বলছে এরকম এরকম দেখাচ্ছে। আমি কে ভাই তুমি লিপস্টিক দিয়েছো? বলছে হ্যাঁ। এইসব করেছো মা জন্মদিনের দিনে? অনেক মজা হয়েছে জন্মদিনের দিনে। এই যে দেখাচ্ছে, দেখাও মাকে দেখাও কি দিয়েছো ইমির ঘরে। বলে চলো বাই চলো। এখানে মেহু চলো নামো বাবা, চলো। দেখো কি করছে, এটা ওটা সেটা সব প্রেস করছে কিন্তু। এই দেখো চলে এসছি, নাম বাবা চল। আমি ব্লগটা এখানেই শেষ করছি, বাড়িতে চলে এসেছি আমরা, তার কারণ আমার শরীরটা এখন প্রচন্ড খারাপ লাগছে। আমি জানি না কাল থেকে কি শুরু হবে, আবার কালকে আবার আর এক যুদ্ধ শুরু। তো যাই হোক আজকের দিনটা বেশ কাটালাম অসুস্থতার মাঝেই, যেহেতু মেয়ের জন্মদিন, আর সেটার জন্য মানে শরীরটা খারাপ থাকলে পরেও ভালো হয়ে যায় আর কি এই আনন্দের দিনগুলোতে। তো এই দিনটা তো আমাদের কাছে ভীষণ স্পেশাল, আর স্পেশাল দিনটা স্পেশালভাবেই কাটলো স্পেশাল মানুষের সাথে। তো যাই হোক তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা লেন্দি করছি না, আপাতত এখানেই বিদায় নিচ্ছি। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। আর মেহুর বার্থডে পার্টিটা কিন্তু এখনো শেষ হয়নি, আরও ধামাকা আসতে চলেছে, তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তো সবাই ভীষণ ভালো থেকো, চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।